হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে অবস্থান করছি, দেখতে পাচ্ছেন একটি ফার্মে আসছিলাম। তো গ্রিন ভিউয়ার এগ্রো ফার্ম, এটা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে অবস্থিত। তো আমি এখানে এসেই প্রথমে দেখলাম যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে এখানে বস্তার ভিতর মাটি দেওয়া অনেকগুলো বস্তা। তো আপনারা চিন্তাই করতে পারেন যে বস্তার ভিতর কি লাগানো। তো এখানে আমরা পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখব। তো বস্তার ভিতর মূলত এখানে লাগানো হয়েছে আদা। তো বর্তমান বাজারে আদার তো অনেক দাম, আপনারা জানেন। তো অনেক সময় আমরা মার্কেটে আদার দাম হবার কারণ আদা জলাবদ্ধতার কারণে অনেক সময় আদা নষ্ট হয়ে যায়, গাছ মারা যায়, সেক্ষেত্রে আদার ফলন কম হয়। তো আমরা এখানে এসে যেটা দেখলাম একটু ব্যতিক্রমী বিষয়, সেটা হলো বস্তার ভিতরে যে মাটিতে আদা চাষ করেছে। তো বিষয় তো কিছু একটা আছে যে কেন সে বস্তার ভিতরে আদা চাষ করেছে। তো সামনে আমরা সেই ভাইটির কাছে যাব এবং এ বিষয়ে জানতে চাইব যে বস্তার ভিতর আদা চাষের সুবিধা কি অসুবিধা কি এগুলো। তো আপনারা আমাদের সঙ্গেই থাকেন। তো এই যে আমাদের সেই ভাইয়াটা যিনি এখানে আদা চাষ করেছেন বস্তার ভিতর, তো তার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে চাইব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের এই যে এখানে এসে দেখলাম যে আপনাদের ফার্মে যে বস্তার ভিতর করে মাটির ভিতর আদা চাষ করেছেন। তো মানে আমাদের জানার ইচ্ছা যে এটা কিভাবে কি ভাই, একটু অন্য ব্যতিক্রমী মনে হইলো। তো সেই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন তো আমরা জানতে পারতাম। আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে হ্যাঁ, এখন দেখবেন যে অনেকেই বস্তায় আদা চাষ করতেছে, এটার অনেক বেনিফিট আছে। হ্যাঁ, আর তাছাড়া আমি কি জন্য করেছি যদি বলতে চান তাহলে বলবো যে আমার এখানে মূলত বাগান আছে। হ্যাঁ, জি। আম বাগান আছে, এই সাইডে যে বাগানগুলো দেখছি, জি জি জি, লিচু বাগান আছে, আম বাগান আছে। হ্যাঁ, এই বাগানে নিচের অংশগুলো তো সাধারণত কোনো কাজে লাগাতে পারি না আমরা। এই যে ছায়া অংশ যে এগুলো জি তো জি 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 পরিত্যক্ত হয়ে থাকে এক প্রকার। জি জি দুইটা কারণ মূলত যে আমি এই ছায়া জায়গাগুলোর ইউটিলাইজ করব ঠিক মতো। আর একটা বিষয় হচ্ছে মশলার প্রতি আমার একটু দুর্বলতা আছে। জি, মশলা জাতীয় ফসল আমি খুব পছন্দ করি। এই লক্ষ্য সামনে রেখে আমি অনেক দিন ধরে সার্চ দিচ্ছি, ইউটিউবে সার্চ দিচ্ছি, তা দেখলাম যে আদা চাষ করা মূলত অনেক সহজ এবং আমার যে লক্ষ্য সেই লক্ষ্যটা পূরণ করবে। আর বর্তমানে বাজারে তো আদার অনেক দাম এখন। জি জি, তাছাড়া চাহিদাও ভালো। হ্যাঁ, আমাদের তো আদা বাইরে থেকে আমদানি করে নিয়ে আসতে হয়। পরীক্ষামূলক আমি এই বছর 400 বস্তা এখানে আদা লাগাইছি। এই যে এখানে মোট 400 বস্তা আছে। জি জি জি, এই যে আপনি যদি দেখেন হ্যাঁ, তাহলে দেখতে পারবেন এই যে কিছু চারা বের হচ্ছে। হ্যাঁ, আপনাকে দেখাই, এক সপ্তাহ হয়েছে, এক সপ্তাহ মতো হয়েছে। দেখেন এই যে এই ছোট্ট একটা দেখা যাবে কিনা ভিডিওতে, ছোট্ট একটা আছে, আমি এখানে আছি। তারপরে বড় হলে মনে আপনার সুবিধা হতো। এ দেখেন এই এখানে 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 বের হয়েছে, এখানে বের হ্যাঁ, ছোট হয়েছে। ছোট সবে বের হচ্ছে। জি জি জি, এখানে বের হয়েছে। এটা এই যে এটাতে তো এই বস্তার ভিতর যে মাটির ব্যবহার করেছেন, এটা কি সাধারণ মাটি নাকি প্রস্তুত করে, সেগুলো সে বিষয়ে যদি একটু বলতেন। বস্তার ভিতরে আমি যে মাটি ইউজ করছি মূলত এটার সাথে আমি কিছু এলিমেন্ট আরও যোগ করেছি। যেমন আমি ছাই দিয়েছি, এটার ভিতরে জি, ছাই দিয়েছি, আবার হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট দিয়েছি, এমনি ন্যাচারাল কিছু কম্পোস্ট সার দিয়েছি, গোবরের সার দিয়েছি, আর রাসায়নিক সারও কিছু দিয়েছি। তাছাড়া যদি বলেন কিছু মেডিসিনও দেওয়া হয়েছে। মেডিসিন মানে যাতে আদাটা নষ্ট না হয়ে যায় এই জন্য কিছু ছত্রাকনাশক জাতীয় ওষুধ এটার সাথে ইউজ করা হয়েছে। রাসায়নিক সার বলতে কিগুলো ব্যবহার করা হয়েছে যদি একটু বলতেন। রাসায়নিক সার বলতে আমরা এখানে দিয়েছি টিএসপি দিয়েছি এবং ডিএপি দিইনি, টিএসপি দিয়েছি, ইউরিয়া দিয়েছি হালকা, আর হচ্ছে আরেকটা হচ্ছে পটাশ দিয়েছি একটু বেশি পরিমাণে। মাটিগুলো যখন প্রস্তুত করা হয়েছিল মানে একবারে সমস্ত মাটি নাকি বস্তায় দেওয়ার পর পর? না না, এগুলা আমরা প্রথমে মাটিগুলা আপনার স্টেপ বাই স্টেপ সাজাই। প্রথমে মাটি দিয়েছি, হ্যাঁ, পরে ছাই দিয়েছি, পরে সার দিয়েছি, প্রত্যেকটা বস্তায়? জি জি জি,
ভার্মি কম্পোস্ট দিয়েছি, তারপরে এগুলা কোদাল দিয়ে মিক্সড করে আলাদা আলাদাভাবে মাটি আবার রেস্টেও রেখেছি অনেকদিন। জি। রেস্টে রাখার পরে বস্তায় ভরেছি আমরা। তো যদি আমাদেরকে এই বস্তায় মানে পানি দেওয়ার বিষয়টা বলতেন যে কতদিন পর পর পানি দেওয়া হবে? জি জি জি, আমি আপনাকে বলি, মূলত যেগুলো মাটির নিচে যে ফসলগুলো হয়, এই ফসলগুলো নষ্ট হয়ে যায় শুধুমাত্র পানির কারণে, জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যায়। জলাবদ্ধতা। জি, এই বাস্তায় আমরা এই জন্য আদা চাষ করেছি যে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয় এবং এটার মধ্যে পানি জমে কন্দগুলো নষ্ট না হয়ে যায়। আবার আপনি নিজেই তো বলে দিয়েছেন যে এটা অনেক দামি, এবং আপনার দর্শক শ্রোতারাও হয়তো জানে যে এটা কিন্তু মানে আদা কিন্তু অনেক দামি একটা ফসল। হ্যাঁ, এই জন্য বর্তমানে আদার তো অনেক দাম। এই জন্য মূলত এরকম করে মানে বাস্তায় আমাদের আরও একটা লক্ষ্য যাতে নষ্ট না হয়ে যায়, সেজন্য বাস্তায় আদা চাষ করা। আর যখন পানি শুকায় যাবে, প্রয়োজন হবে, আমরা যখন বুঝবো তখন আমাদের মোটরের পাইপ দিয়ে আমরা এখানে ইরিগেশনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো এখানে আপনি 400 বস্তায় মোট আদা লাগিয়েছেন। জি জি জি। তো এখান থেকে মানে প্রতি বস্তায় কিরকম পরিমাণ আদা হতে পারে হওয়ার পর? আসলে এটা তো বলা কঠিন, তবু একটা অনুমান যতদূর। জি জি, আমি ব্যবসার বিষয়, ইউটিউবে যতদূর দেখেছি সেখানে বরাবরই বলে আসছে যে আপনার 1 কেজি থেকে 1.5 কেজি করে প্রত্যেক বস্তায় আদা হয়। তা আমার লক্ষ্য এরকম না, আমি একটা ধরেছি যে আমার 600 গ্রাম করে প্রত্যেক বস্তায় আদা হবে, এরকম আমি একটা অনুমান করা। জি জি জি, অনুমান করেছি। হ্যাঁ, জানা মতে যে 600 গ্রামের বেশিও হতে পারে। জি জি। আর যখন আদা উঠাবো আপনি আসলে তখন ঠিক আছে, বলতে পারবেন আর কি লোকজনের কতটুকু হয়েছে, ফুল মানে সঠিক ইনফরমেশনটা মানুষকে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আরেকটা কিছু বিষয় জানতে চাই, যেমন এই যে এর সুবিধা, আর কিছু সুবিধাগুলো তো আমরা জানতে পারলাম, তো অসুবিধা কি কি হতে পারে? যেমন এই বস্তায় আদা লাগাইলে আপনার এইগুলার মেন সমস্যা হচ্ছে আপনার নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। আপনি মনে করেন যে নিচে মাটিতে যখন একটা ফসল থাকে, হ্যাঁ, তখন কিন্তু না, অন্যভাবে আপনাদেরকে আমি বুঝাই যে আপনি খাঁচার ভিতরে একটা পাখি পালন করতেছেন আর ওপেন জায়গায় একটা পাখি রয়েছে, দুইটার মধ্যে কি পার্থক্য? আপনার খাঁচার পাখির নিয়মিত খাবার দিতে হবে, নিয়মিত পানির ব্যবস্থা করতে হবে, সব কিছু আপনার নিয়মতান্ত্রিকভাবে চালাইতে হবে, না হলে তারা কিন্তু মারা যাবে। এই বাস্তায় আদা চাষটাও এরকম, এটা খাঁচার পাখির মতো। আর এই যে মানে পানির বিষয়টা তো আপনি বললেন যে কিভাবে কি দিতে হবে। জি জি জি, যখন প্রয়োজন হবে তখন। অসুবিধাগুলো যদি বলতেন একটু, যে বস্তায় আদা রাখলে কি কি ধরনের অসুবিধা হতে পারে? বাস্তায় আদা রাখলে, আমি আসলে সত্যি কথা বলতে কি এর আগে আদা চাষ করি নাই, আমি এইবারই প্রথম করতেছি। তা আমার কাছে মনে হয়েছে যে অসুবিধা মানে কি, এইগুলা ম্যানেজমেন্ট করতে একটু প্রবলেম আর কি, বুঝছেন, ম্যানেজমেন্ট করার প্রবলেম। তাছাড়া তেমন কোনো সমস্যা তাছাড়া দেখছি যে এই যে বস্তার ভিতরে যে আদা করা কিংবা একটি গাছ অন্য গাছের পানি শুষে নেওয়া, সে ধরনের আমি আর একটা জিনিস বলি, আপনি বাস্তায় করলে একটা সুবিধা হচ্ছে আপনার এই সয়েল কম্পিটিশন নাই। সয়েল কম্পিটিশন নাই, একটা গাছ আর একটা গাছের সাথে কোনো সয়েল কম্পিটিশনে যাবে না, যে ওর পুষ্টি টেনে নেবে, এই গাছটা বড় হয়ে গেছে সেজন্য যে পুষ্টি টেনে নেবে, এরকম কোনো সুযোগ এখানে নাই। এখানে ইন্ডিভিজুয়াল বাস্তা, ইন্ডিভিজুয়াল গাছ। সেক্ষেত্রে আমি আশা করি যে সব বাস্তাই সমানভাবে ফলন হবে ইনশাআল্লাহ। জি ভাই, খুব ভালো লাগলো আপনাদের এই ফার্মে এসে। তো আপনার এই আদা চাষের বিষয়টা একটু ব্যতিক্রমী মনে হলো, যে বস্তার ভিতর আদা চাষ। তো আপনি ভালো থাকবেন। আর জি, আপনি কিছু বলবেন? আপনাকেও ধন্যবাদ, যারা এই ভিডিও দেখবে তাদেরকেও অনেক ধন্যবাদ। আর আমরা আদা মানে তৈরি হতে হতে ইনশাল্লাহ আরেকদিন ভিডিও করবো একটা, ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা এর নেক্সট ভিডিও পরবর্তীতে দিব, যে কিভাবে কি হয় আদা। আরেকদিন আসবো আমরা এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।